সিনেমায় প্রায়ই দেখা যায় তলোয়ারের কোপে মানুষের মাথা কেটে যাবার পরও কয়েক সেকেন্ড সেখানে আটকে থেকে তারপর পড়ে যায়। এই ঘটনাটি আসলেই সত্যি কিনা তা যাচাই করতে মিথবাস্টার্সের একটি দল পরীক্ষা চালায়। প্রথমে তারা সঠিক তলোয়ার বেছে নিয়ে 120 কিলোমিটার গতিতে একটি টার্গেটে আঘাত করে, কিন্তু তলোয়ারটি বেঁকে যায়। এরপর তারা 180 কিলোমিটার গতিতে তলোয়ার ঘোরানোর মতো একটি বিশেষ মেশিন তৈরি করে। মানুষের ঘাড়ের মতো নকল কাঠামো তৈরির জন্য তারা ব্যালিস্টিক জেল এবং হাড়ের বিকল্প হিসেবে ভেতরে কাঠ ব্যবহার করে। এবার তলোয়ারটি জেল কাটতে পারলেও হাড়ের মতো শক্ত কাঠে এসে আটকে যায়। সবশেষে তারা গতি আরো বাড়ানোর জন্য তলোয়ারটিকে একটি রকেট স্লেটের সাথে যুক্ত করে। এবার রকেট চালিত তলোয়ারের এক কোপেই ডামির মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। তবে সিনেমার মতো মাথাটি সেখানে আটকে থাকেনি, বরং তীব্র আঘাতের কারণে মাথাটি সাথে সাথেই ছিটকে দূরে গিয়ে পড়ে এবং শরীরটিও পেছনের দিকে আছড়ে পড়ে।